দেখুন বন্ধুরা, শীতের নতুন আলু দিয়ে আলুর দম রান্নার রেসিপি। ফার্স্টে কড়াইটি গরম হতে দিলাম, তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। টমেটো এবং শুকনো লঙ্কা সিদ্ধ করে নিলাম। যাতে ভালোভাবে বয়েল হয় তার জন্যে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে নিতে হবে যাতে টমেটোটি ভালোভাবে সেদ্ধ হয়। টমেটোটি 10 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিলাম। তারপর এটির ঢাকনাটি খুলে টমেটোগুলোকে তুলে নিলাম অন্য একটি পাত্রে। এগুলিকে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে এলে ওটাকে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, একটি তেজপাতা ও দুটি এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এটি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লালচে ব্রাউন হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে একটি কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আরও বেশি ব্যবহার করতে পারেন। দেখুন পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টু টেবিল চামচ আদা রসুন পেস্ট, তারপর এটিকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একে একে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন। এরপর টমেটো ও লঙ্কা যেটি আগে থেকে পেস্ট করে রাখা ছিল সেটি দিয়ে দিলাম তরকারির মধ্যে, এতে তরকারির রঙটা ভালো আসে। ওর মধ্যে ওই পাত্রটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটি কষিয়ে আসে। কষিয়ে দেওয়া মশলাটি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর অন্য একটি প্যানে একটি কড়া বসিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। তেলটি গরম হয়ে আসার পর ওর মধ্যে আমি যে আলুর দমে আলু ইউজ করব সেই আলু একে একে করে ওর মধ্যে দিয়ে দিলাম এবং
সেটি লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আলুটি একে একে তুলে নিলাম অন্য একটি পাত্রে। দেখুন বন্ধুরা, এমন লালচে ব্রাউন করে আলুটি ভাজতে হবে এবং সেই আলু কষানো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটির কালারটি খুবই সুন্দর হয়েছে, আলু দেওয়ার সাথে সাথে আরও সুন্দর দেখতে লাগবে। দেখতেই পাচ্ছেন তেল না দিলে কোনো কাজ হবে না। সুন্দর একটি গন্ধ দিচ্ছে। নিচে যাতে না লেগে যায় তার জন্য বারবার নাড়তে হবে। এর মধ্যে আরও একটু কালার ভালোর জন্য আরও একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করলাম। বারবার করে নাড়তে হবে যাতে নিচে ধরে না লাগে। দেখুন আলুর মধ্যে একটা গ্রেভি চলে এসছে। এবার এর মধ্যে আমি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ভাজার সময় দিলে ধনেপাতার গন্ধটা আরও সুন্দর হয়। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আলুটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রাখলাম। 15 মিনিট পর দেখুন এমন হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, আলুটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং শেষে দেখতে এমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। তারপর সার্ভ করার আগে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে দেখতে। এমন তরকারি পেলে মাংসের দরকার হবে না, এই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে। খেতে খুবই সুন্দর হয়েছে।